কি ভাবছো বন্ধুরা, ইউটিউবে নতুন এসছো, ইউটিউবে নতুন চ্যানেল খুলবে, বাট তোমার নিশ তুমি খুঁজে পাচ্ছ না, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেটা বুঝতে পারছো না। তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস তোমাদের বুঝে দেবো কিভাবে তোমরা তোমাদের পারফেক্ট নিশ খুঁজে বের করবে। একটা কথা মাথায় রাখবে, পারফেক্ট নিশ যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি কোনোদিন ইউটিউবে সাকসেস পাবে না। তোমার পারফেক্ট নিশ খুঁজে বের করার জন্য তোমাকে একটু সময় নিয়ে ভাবতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। তুমি সঠিকভাবে যদি ভাবতে পারো এবং তোমার পারফেক্ট নিশ যদি তুমি বের করতে পারো তাহলে তুমি ইউটিউবে সাকসেস পাবে, 100% গ্যারান্টি। এই ভিডিওতে আমি তোমাদের একদম কমপ্লিট ডিটেলসে কথা বলবো কিভাবে তোমরা তোমাদের পারফেক্ট নিশ খুঁজে বের করতে পারবে। তুমিও স্বপ্ন দেখেছো ইউটিউবে তোমরা সাকসেস পাবে, যদি তুমি সাকসেস না পাও তাহলে কি হবে? দেখো, তোমার সঠিক ক্যাটাগরি সঠিক কন্টেন্ট ইউটিউবে তোমার আপলোড করতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন তোমাকে পারফেক্ট নিশ খুঁজে বের করতেই হবে। যদি তুমি পারফেক্ট নিশ খুঁজে বের করতে না পারো তাহলে তুমি বুঝে নাও যে তুমি ইউটিউবে কোনোদিন সাকসেস পাবে না। তুমি ইউটিউব চ্যানেল স্টার্ট করার আগে তোমার স্বপ্ন তুমি হারিয়ে ফেলেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ফুল ডিটেলস দেবো তোমরা কিভাবে পারফেক্ট নিশ খুঁজে বের করতে পারবে। তো ভিডিওটা বেশি বড় বানাবো না, জাস্ট ছোট একটা ভিডিও বানাবো। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরা 100% বুঝতে পারবে তোমাদের পারফেক্ট নিশ কোনটা, কোন টপিকে তোমরা ভিডিও বানাতে পারবে, কোন টপিকে তুমি গ্রো করতে পারবে। সবার প্রথমে স্কিল দেখতে হবে, তোমার মধ্যে কোন স্কিল আছে। যে স্কিল তোমার মধ্যে আছে তুমি সেই স্কিল নিয়ে ভিডিও বানাতে পারো, বাট শুধু স্কিল থাকলেই হবে না, সেই স্কিল মানুষকে বোঝানোর মতন ক্ষমতা থাকতে হবে, তবেই তুমি সাকসেস পাবে। সেরকমই একটা কথা তোমাদের বলি, তুমি যে কাজটা সব থেকে ভালো পারো, মানে তুমি যে কাজটা করতে পারো সেই কাজটা তোমাকে সর্বপ্রথম অ্যানালাইজ করতে হবে। তুমি এই কাজটাকে মানুষকে বোঝাতে পারবে? ধরে নাও তুমি ভালো ভিডিও এডিটিং করতে পারো, তাহলে তুমি কি মানুষকে বোঝাতে পারবে এই ভিডিও এডিটিং? তাহলে তুমি ভিডিও এডিটিংয়ের একটা চ্যানেল খুলতে পারো। ধরে নাও তুমি ভালো রান্না করতে পারো, তুমি কি মানুষকে রান্না করা শেখাতে পারবে? তাহলে তুমি রান্নার চ্যানেল একটা ক্রিয়েট করতে পারো। ধরে নাও তুমি ভালো মেকআপ করতে পারো, তাহলে তুমি বিউটি টিপস নিয়ে চ্যানেল খুলতে পারো। তুমি যে কাজটাই করছো না কেন সেই কাজ নিয়ে তুমি ইউটিউবে ভিডিও বানাও, দেখো তুমি সাকসেস পাবে। কিন্তু তুমি এখনই চ্যানেল খুলতে যেও না, তার আগে তোমাকে আরো কিছু পয়েন্ট বলবো, সেই সমস্ত পয়েন্ট শুনে তারপরে তুমি ভিডিও বানাতে যাও। দেখো তুমি কোন কাজটা ভালো পারো সেটা তুমি খুঁজে নিলে, ঠিক আছে? এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি সেই কাজ নিয়ে কি বিগত 5 বছর ভিডিও বানাতে পারবে? পরের 10 বছর 15 বছর কি তুমি ভিডিও বানাতে পারবে? সেটা আগে তুমি ভাবো। তুমি যে ধরনের চ্যানেল খুলতে চাইছো সেই চ্যানেলে কি তুমি ভবিষ্যতে কাজ করতে পারবে, মানে তোমার সারা জীবন তুমি সেই চ্যানেলে কাজ করতে পারবে? যদি পারো তবেই তুমি সেই চ্যানেলটা বেছে নাও, হয়তো শুধু শুধু চ্যানেল ওপেন করো না। দেখো, কেউ যদি তোমাকে বলে তুমি টানা 1 বছর কাজ করবে, তোমাকে 1 টাকাও দেওয়া হবে না, তোমার টাইম নষ্ট হবে, তুমি ইউটিউবে ভিডিও আপলোড করবে, তোমাকে 1 টাকাও দেওয়া হবে না, জাস্ট তুমি শুধুমাত্র ভিডিও বানাবে এবং আপলোড করবে, তাহলে তুমি কি পারবে? তুমি নিজেকে এই প্রশ্নটা করো যে আমি কি পারবো? আমি সামনের 1 বছর আমি কোনো টাকা পয়সা পাবো না, কোনো কিচ্ছু পাবো না, জাস্ট শুধু ফালতু বলতো আমি ইউটিউবে ভিডিও আপলোড করবো, ব্যাস। তুমি কি পারবে? যদি পারো তাহলে তুমি আর দেরি করো না, তুমি আজ থেকে স্টার্ট করে দাও ইউটিউবে কাজ করা, ভিডিও আপলোড করতে শুরু করে দাও। কারণ যদি তুমি টানা 1 বছর ফ্রিতে কাজ করতে পারো তাহলে ইউটিউব তোমাকে 1 বছর পরে তোমাকে আস্তে আস্তে টাকা দিয়ে স্টার্ট করবে, এবং 2 বছর পর থেকে তুমি যত টাকা খুশি তত টাকা ইনকাম করতে পারবে। সেটা 5 লাখ, 10 লাখ, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, কোনো টাকার কোনো লিমিট নেই। তুমি 1 বছর কষ্ট করে কাজ করো, জাস্ট কোনো টাকা পয়সা ছাড়া, কোনো ইচ্ছে ছাড়া, কোনো স্বপ্ন পূরণ, কোনো কিচ্ছু না, জাস্ট শুধু মন দিয়ে তুমি কাজ করো 1 বছর। 1 বছর কাজ করে যদি তুমি ভালো রেজাল্ট আনতে পারো তাহলে তুমি 2 বছর পর থেকে তুমি জাস্ট ইনকাম করতে পারবে প্রচুর টাকা, সেটা 50,000 হোক, 1 লাখ হোক। তুমি কোন কাজ করতে পারো সেটা তুমি বুঝে নিলে, তারপরে তোমার ইন্টারেস্ট কোথায় সেটা তুমি দেখে নিলে। এবার তোমাকে একটা জিনিস খুঁজতে হবে, সেটা কি? সেটা হচ্ছে তোমার কাজের কোয়ালিটি কোনটাই বেশি, এই জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ধরে নাও তুমি দুটো কাজ করতে ভালোবাসো, যেমন তুমি ক্রিকেট খেলতে ভালোবাসো, তার সাথে তুমি গান গাইতে ভালোবাসো, ওকে? এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি ক্রিকেটে ভালো ভিডিও বানাতে পারবে নাকি গান গাওয়ানে তুমি ভালো ভিডিও বানাতে পারবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে সর্বপ্রথম। তুমি গান যদি ভালো গাইতে পারো তাহলে তুমি গানের চ্যানেল একটা ওপেন করে নাও, অথবা যদি তুমি ক্রিকেট চ্যানেল ভালো চালাতে পারবে, মানে ধরে নাও ক্রিকেট নিউজ অথবা ক্রিকেট নিয়ে কোনো আপডেট, ঠিক আছে, এই ধরনের ভিডিও তোমরা যদি চাও তাহলে বানাতে পারো। অথবা তুমি যদি রোস্টিং ভিডিও বানাতে পারো তাহলে তুমি একটা রোস্টিং চ্যানেল ওপেন করতে পারো। বাট তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যে চ্যানেলে ওপেন করো না কেন সেই চ্যানেলে কিন্তু তোমাকে ফ্রিতে কাজ করতে হবে, এই কথাটা তোমরা মাথায় রাখো। বাট তোমাকে 1 বছর 2 বছর ফ্রিতে কাজ করতে হবে, তারপরে তুমি সেই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবে যদি তুমি সঠিক ভিডিও আপলোড করতে পারো এবং বেস্ট কোয়ালিটি দিয়ে ভিডিও বানাতে পারো। যদি তুমি এখনো বুঝতে না পারো তুমি কোন নিশ নিয়ে কাজ করবে, তাহলে তুমি একটা জায়গায় বসো, একটা জায়গায় বসে তুমি জাস্ট চিন্তা ভাবনা করতে থাকো যে তুমি কোন চ্যানেলে কাজ করলে সারা বছর তুমি কাজ করতে পারবে, সারা জীবন তুমি কাজ করতে পারবে, সেরকম চ্যানেল তোমাকে বেছে নিতে হবে এবং তোমাকে বেস্ট ভিডিও বানাতে হবে। তুমি লাস্ট 7 দিনে কি কি কাজ বেশি করেছো এই সমস্ত জিনিস তোমরা একটু ভাবো। তুমি ভালো ভিডিও এডিটিং করেছো নাকি গান গেয়েছো নাকি রান্না করেছো, এরকম ভাবো। ভাবনা চিন্তা করার পর তুমি তোমার পারফেক্ট নিশ খুঁজে বের করতে পারবে। এবার তুমি পারফেক্ট নিশ খুঁজে বের করলে, বাট তুমি প্রত্যেকদিন কি ভিডিও আপলোড করতে পারবে এরকম তোমাকে ভাবতে হবে। মানে ধরে নাও তুমি ইউটিউব টিপসের চ্যানেল খুলবে বলে ভাবছো, ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি ইউটিউব টিপসের চ্যানেল খুলবে। এবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার কম্পিটিটর যারা, মানে যারা ইউটিউবে ভিডিও বানায়
তাদেরকে দেখতে হবে, তাদেরকে ফলো করতে হবে। কারণ তোমাকে দেখতে হবে তারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে, এটাকে সপ্তাহে 4-5টা ভিডিও আপলোড করে, এটা তোমাদের বুঝতে হবে। ইউটিউব টিপস যারা দেয় তারা প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে, মানে সপ্তাহে 7টা ভিডিও আপলোড করে। এবার তুমি ইউটিউব টিপস চ্যানেল খুলেছো, এটা তোমাকে বুঝতে হবে তুমিও কি সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও দিতে পারবে, নাকি সপ্তাহে 2, 3, 4টে ভিডিও দিতে পারবে। প্রথমের দিকে তুমি 3-4টে ভিডিও দাও, বাট পরবর্তীতে তোমাকেও তোমার কম্পিটিটরদের সাথে 7 দিনে 7টা ভিডিও দিতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, তোমাদের যে কোয়ালিটি সেটাও কিন্তু বেস্ট কোয়ালিটি দিতে হবে। কারণ যারা 7 দিনে 7টা ভিডিও বানাচ্ছে তাদের থেকেও কোয়ালিটি তোমাকে ভালো করতে হবে, তবেই কিন্তু মানুষ তোমাকে দেখবে। কারণ দেখো, মানুষ তাদেরকে দেখে নিয়েছে অলরেডি, তোমাকে কিন্তু এখনও দেখেনি। সেই কারণে মানুষ তাদেরকে দেখার পরে যাতে তোমাকে দেখে এবং তোমাকে দেখার পর যাতে বুঝতে পারে যে না, ওর থেকেও তোমার কোয়ালিটি অনেক ভালো, তোমাকে দেখলে, তোমাকে ফলো করলে তারা অনেক কিছু শিখতে পারবে। এরকম ভাবনা চিন্তা তোমরা নিয়ে তারপরে তোমরা কাজ করবে। কারণ দেখো, মানুষের কাছে কিন্তু সময় খুব কম, সেই কারণে তারা বেস্ট কোয়ালিটি দেখতে চায় এবং যেটা বেস্ট তাদের কাছে মনে হয় সেটাই কিন্তু তারা দেখতে চায়। দেখো, এখন মানুষ থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝে ফেলে যে এই ভিডিওর মধ্যে কি আছে। তোমাকে সঠিকভাবে কাজ করতে হবে এবং তোমাকে তোমার থাম্বনেল ক্লিকেবল করতে হবে এবং তোমার যে টাইটেল সেটা তোমাকে বেস্ট টাইটেল সেট করতে হবে। তুমি যদি এখনো তোমার নিশ খুঁজে বের করতে না পারো, তাহলে তুমি এটা বুঝে যাও যে তুমি ইউটিউবে কোনো ভিডিও বানাতে পারবে না, তাহলে তুমি ইউটিউব ছেড়ে চলে যাও। বাট যদি তুমি ইউটিউবে কাজ করতে চাও, তাহলে তোমার পারফেক্ট নিশ তোমাকে খুঁজে বের করতেই হবে। সেটা যেভাবেই হোক না কেন, তুমি টাইম নিতে পারো, তুমি 1 দিন 2 দিন 1 সপ্তাহ টাইম নাও, তারপরে তুমি তোমার সঠিক নিশ খুঁজে বের করো। যদি সঠিক নিশ খুঁজে বের করতে না পারো, তাহলে তুমি কখনো ইউটিউবে সাকসেস পাবে না। দেখো, তুমি একটা কথা মাথায় রাখবে, যারা সরকারি চাকরি করে তারা কিন্তু অত সহজে সরকারি চাকরি পায়নি। তারা সবার প্রথমে সারা জীবন তারা পড়াশোনা করেছে। একটা কথা মাথায় রাখো, তারা কিন্তু বছরের পর বছর পড়াশোনা করেছে, তারপরে চাকরির পরীক্ষা দিয়েছে, বছরের পর বছর চাকরির পরীক্ষা দিয়েছে, তারপরে কিন্তু তারা সাকসেস পেয়েছে। দেখো, 100%-এর মধ্যে 10% মানুষ চাকরি পায়, বাদ বাকি কিন্তু সবাই চাকরি পায় না। সেই কারণে ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা শুধু আসবে, ভিডিও বানাবে, 10টা-15টা ভিডিও বানালে তুমি ভাইরাল হয়ে যাবে, এরকম কোনো কিচ্ছু না। তোমাকে ইউটিউবে সেম টু সেম একই, ইউটিউবে আসতে হবে, তোমাকে সর্বপ্রথমে 1টা বছর টাইম নষ্ট করতে হবে, তোমাকে শিখতে হবে, বুঝতে হবে, তারপর তুমি ইউটিউবে ভিডিও বানাতে পারবে, তারপরে তোমার সাকসেস অনেক দূর। তার আগে তোমাকে ইউটিউব সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। আর যদি তুমি ইউটিউব সম্পর্কে ভালোভাবে বিস্তারিত শুনতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি এই চ্যানেলে এই ধরনের ভিডিও বানিয়ে থাকি যে তোমরা কীভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হবে, তার সাথে ইউটিউবের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করি এই চ্যানেলে। ওকে, তো ইউটিউবে তোমাকে 1 বছর 2 বছর টাইম নষ্ট করতেই হবে, তারপরে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। তোমাকে ইউটিউবে বুঝতে হবে ইউটিউবে কোন ধরনের ভিডিও চলছে। তারপরে একটা কথা মাথায় রাখবে, ইউটিউবে ট্রেন্ডিং বলে একটা অপশন আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা ট্রেন্ডিং টপিক নিয়ে যদি কাজ করো তাহলে তোমরা সাকসেস পাবে। বাট তুমি সর্বপ্রথমে তোমার নিশ খুঁজতে হবে, তোমাকে চ্যানেল একটা ক্রিয়েট করতে হবে, তারপরে তুমি আস্তে আস্তে সমস্ত জিনিস আস্তে আস্তে বুঝবে। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সমস্ত জিনিস বোঝাবো। বাট এই ভিডিওতে আমি একটা জিনিস বলে যাচ্ছি যে তোমাকে তোমার সঠিক নিশ খুঁজে বের করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তোমাকে টাইম দিতে হবে আস্তে আস্তে, এক লাফে কিন্তু কাছে ওঠা যায় না। সেই কারণে তোমাকে আস্তে আস্তে কাজ করতে হবে এবং আস্তে আস্তে বুঝতে হবে তোমার ইন্টারেস্ট কোথায়, তুমি কোন চ্যানেলে কাজ করতে পারবে, তুমি কোন ভিডিও বানালে ফ্রিতে ভিডিও বানাতে পারবে। আর একটা কথা মাথায় রাখবে, তুমি যে ভিডিও বানাবে সেই ভিডিও বানিয়ে যেন তুমি খুশি থাকতে পারো, হ্যাপি থাকতে পারো, সেই চ্যানেলটি তোমাকে ক্রিয়েট করতে হবে। যদি তুমি সারাদিন একটা ভিডিও বানালে তারপরে তোমার যদি মন খারাপ লাগে, তাহলে তুমি কোনোদিনও সাকসেস পাবে না। সেই কারণে তুমি যে ভিডিও বানাবে সেই ভিডিও বানানোর পর যেন তোমার ভালো লাগে, যাতে তুমি মন থেকে শান্তি পাও, সেই ধরনের ভিডিও তুমি বানাও, অন্য কোনো ধরনের তুমি ভিডিও বানিও না। আজকে ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার বুঝিয়ে দিলাম তোমরা কীভাবে তোমাদের পারফেক্ট নিশ খুঁজে বের করতে হবে। তোমাদের আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, দেখো, তোমাকে সবার প্রথমে তোমার ইন্টারেস্ট খুঁজতে হবে, তুমি কোন ভিডিও বানাতে ইন্টারেস্টিং বেশি এবং তোমার কম্পিটিটর কী আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তোমার কম্পিটিটর যদি সপ্তাহে 7 দিন 7টা ভিডিও আপলোড করে, তাহলে তুমি 7 দিনে তুমি চেষ্টা করবে 7 দিনে 8টা ভিডিও আপলোড করার। তোমাকে কম্পিটিটর থেকে বেস্ট ভিডিও বানাতে হবে। এই সমস্ত ছোটোখাটো জিনিস তোমরা মাথায় রেখে তোমরা চ্যানেল ওপেন করতে পারো। এবার তোমরা অনেকে ভাবছো যে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য ভালো লাইটিং সেটআপ লাগবে, ভালো মাইক লাগবে, ভালো একটা ফোন লাগবে, ক্যামেরা লাগবে, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে। দেখো, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তোমাদের ইচ্ছেটাই যথেষ্ট তোমাকে ভিডিও বানানোর জন্য। তোমার ইচ্ছে থাকলে তুমি ইউটিউবে সাকসেস পাবে। তোমার ইচ্ছে সবার প্রথমে কাজ করে। কারণ দেখো, তোমার হাতে যে ফোনটি আছে সেই ফোনটি আমি ধরে নিলাম 10,000 টাকা দামের একটি ফোন। সেই 10,000 টাকা দামের ফোনে কিন্তু ক্যামেরা ভালো হয়, মাইকও ভালো হয়। সেই কারণে প্রথমে দিয়ে তোমরা ইউটিউবে কাজ শুরু করো তোমাদের পারফেক্ট নিশ অনুযায়ী। তারপর তোমরা আস্তে আস্তে ইউটিউবের পেমেন্ট পেয়ে তোমরা কিনে নেবে, একটা ভালো ফোন কিনবে, তারপরে একটা ভালো মাইক, একটা লাইটিং সেটআপ, পিছনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই সমস্ত জিনিস তোমরা আস্তে আস্তে কিনে নেবে। বাট তোমাকে সর্বপ্রথমে কাজ করতে হবে। কাজ না করলে কোনোদিনও সাকসেস পাওয়া যায় না। তোমাকে শিখতে হবে, তোমাকে বুঝতে হবে। তুমি তোমার পারফেক্ট নিশ যখন খুঁজে বের করবে, তারপর তুমি আস্তে আস্তে সেই নিশে তুমি ভিডিও বানাতে থাকো। তুমি আস্তে আস্তে বুঝবে যে কী করতে হবে না করতে হবে। তোমার কম্পিটিটরদের তুমি ফলো করো, তোমার কম্পিটিটররা যেমন সেই ধরনের ভিডিও তোমাকে বানাতে হবে। তোমার কম্পিটিটর থেকেও তোমাকে বেস্ট ভিডিও বানাতে হবে। তুমি তোমার কম্পিটিটরের একটা ভিডিও দেখলে, দেখার পর তুমি সেই ভিডিওটা দেখে বুঝলে যে এই ভিডিওতে কিছু জিনিস মিসিং আছে, সেই সমস্ত মিসিং জায়গাগুলো তোমাকে পূর্ণ করতে হবে, তোমাকে ভিডিও বানাতে হবে। এবং তুমি ইউটিউবে সার্চ করবে তুমি যে টপিকে ভিডিও বানাতে চাও
সেই ধরনের তুমি ইউটিউবে সার্চ করবে। যদি সেই ধরনের চ্যানেল তুমি খুঁজে না পাও তাহলে তুমি সেই নিয়ে ভিডিও বানাতে পারো। মানুষের প্রবলেমকে বোঝার চেষ্টা করো, মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করো, তবে মানুষ তোমাকে সাহায্য করবে, তোমাকে হেল্প করবে। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ নেই, সবাই স্বার্থ বোঝে। সেই কারণে তোমাকে তোমার স্বার্থ বুঝতে হবে, তারপর তুমি ভিডিও বানাবে এবং মানুষের স্বার্থ বুঝতে হবে, মানুষকে হেল্প করতে হবে, মানুষকে উপকার করতে হবে, তবে মানুষ তোমাকে সাহায্য করবে। তুমি সেটা যেভাবে হোক না, তুমি রান্না করে বোঝাও না কেন, আর তুমি গান গেয়ে বোঝাও না কেন, এবং তুমি কমেডি ভিডিও বানাও না কেন, তুমি ফানি ভিডিও বানাও না কেন, সেরকমভাবে তোমাকে বুঝতে হবে। তুমি যদি ফানি ভিডিও বানিয়ে থাকো, যদি তুমি মানুষকে হাসাতে ভালোবাসো, তাহলে তুমি একটা হাসির চ্যানেল ওপেন করতে পারো, মানে ফানি ভিডিও, এই সমস্ত ভিডিও তোমরা বানাতে পারো ইজিলি। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম যে তোমরা কীভাবে তোমাদের পারফেক্ট নিশ খুঁজে বের করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদায়ক ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।